11টি দল আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি 3টা বিষয়ে। নাম্বার 1, আমরা নিজেরা কেউ দুর্নীতি করব না এবং কোনো দুর্নীতিবাজকে প্রশ্রয় দেব না। নাম্বার 2, সকলের জন্য ন্যায় বিচার, একই বিচার নিশ্চিত হবে। এখানে কোনো রাজনৈতিক দল, নেতা, ব্যক্তি কেউ বিচারের উপর হস্তক্ষেপ করতে পারবেন না। নাম্বার 3, যেই আকাঙ্ক্ষাকে বুকে ধারণ করে বাংলাদেশের মানুষের সত্যিকার মুক্তির জন্য জুলাই সংগঠিত হয়েছে, সেই জুলাই সনদ এবং সংস্কারের সমস্ত প্রস্তাব মেনে নিয়ে তা বাস্তবায়নের ওয়াদা করতে হবে। এই 3 শর্তে যারা একত্রিত হয়েছেন, আমরা এই 11 দল একত্রিত হয়েছি। এই জন্য দেখবেন যে আমাদের 11 দলের কোন ক্যান্ডিডেটের মাঝে কোনো ব্যাংক ডাকাত নাই, চাঁদাবাজ নাই, ঋণ খেলাপি নাই, মামলাবাজ নাই, নারীর ইজ্জত হরণকারী নাই, মানুষের অধিকার হরণকারী নাই। আমরা বেছে বেছে গুনে গুনে চেষ্টা করেছি। এরপরে ভুল হলে আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে, কারণ আমরা এই বার্তাই জাতিকে দিয়েছি, আগামীতে একটা নতুন বাংলাদেশ আমরা করতে চাই। বলবেন যে তাইলে কি এই সীমানা বড় হয়ে যাবে নাকি? না, সীমানা ঠিক থাকবে, কিন্তু বাংলাদেশকে বাংলাদেশের মতো করে সাজানো হবে ইনশাআল্লাহ। অনেকে বলে এটা সিঙ্গাপুর হবে, কানাডা হবে, আমরা বলি না, এটা ইনশাআল্লাহ উত্তম বাংলাদেশ হবে, যে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক সে পরিচয় দিয়ে বলবে আলহামদুলিল্লাহ আমি একজন বাংলাদেশী। আরো সহজভাবে বলবে আমি বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশ কি জিনিস আমাকে দেখে জেনে নাও। আমরা সেই বাংলাদেশটা করতে চাচ্ছি, যেই বাংলাদেশে শিশু, বৃদ্ধ, আবাল বনিতা সকলের অধিকার এবং নিরাপত্তা নিশ্চিত হবে। যেই বাংলাদেশে আমার মায়েরা ঘরে, চলাচলে, কর্মস্থলে, সমস্ত জায়গায় তারা নিরাপদ থাকবেন, সমাজ তাদেরকে মর্যাদা দিতে বাধ্য থাকবে, ওই বাংলাদেশটাই আমরা করতে চাচ্ছি। শিশু জন্ম নেওয়ার পর তার স্বাস্থ্য পরিচর্যা, এরপরে তার সুশিক্ষা দিয়ে তাকে উত্তম নাগরিক হিসাবে গড়ে তার হাতে কাজ তুলে দিতে হবে, সেই বাংলাদেশটা আমরা দেখতে চাচ্ছি। আমরা এমন কোনো শিক্ষা ব্যবস্থা চাচ্ছি না যেটা বেকার তৈরি করে, বরঞ্চ আমরা সেই শিক্ষা ব্যবস্থা চাই যেই শিক্ষা ব্যবস্থার লড়াকু একজন সৈনিক তৈরি করবে, যে আমার দেশটাকে গড়ে দিবে। আমাদের যুবকেরা কারো কাছে বেকার ভাতা চায় না। আপনারা চান কি? চান কাজ চান, তাই না? আমরা ওয়াদাবদ্ধ, আমরা গ্রামীণ অর্থনীতিকে আমরা পাল্টে দিব ইনশাআল্লাহ। প্রত্যেকটা গ্রামে বসে শিক্ষিত যুবকেরা তারা সেখানে স্বাচ্ছন্দ্য মতো জীবনযাপন করবে আর রাষ্ট্রীয় উন্নয়নে অবদান রাখবে। এরপরে যাদের আরো বেশি প্রয়োজন, আরো বেশি যোগ্যতা আছে, তারা যাবে বড় বড় শহরে যাবে। যাদের আরো বেশি যোগ্যতা আছে তারা দুনিয়ার বহু জায়গায় পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমরা বিদেশি প্রবাসী যারা আছেন তাদেরকে আর অদক্ষ মানুষ হিসেবে বিদেশে পাঠাতে চাই না। তাতে দক্ষতা তুলে দিয়ে দক্ষ লোকবল হিসেবে এতে রাষ্ট্র এবং পরিবার দুটাই উপকৃত হবে। মর্যাদা এবং সম্মানের সাথে সে বিদেশে থাকতে পারবে। এখন আমাদের ভাইয়েরা মানবেতর জীবনযাপন করে, আমরা ওটাও পাল্টে দিতে চাই। এর চাইতে বড় কথা হচ্ছে এমন বিচার ব্যবস্থা আমরা চাই যেই বিচারে একজন সাধারণ মানুষের কোনো অপরাধ করলে যে শাস্তি হবে বিচারের আওতায় এনে। যদি দেশের প্রধানমন্ত্রী, দেশের প্রেসিডেন্ট একই অপরাধ করেন, বিচার তাকে ছাড় দিয়ে কথা বলবে না, একই শাস্তির আওতায় তাকে আনা হবে, আনতে বাধ্য করা হবে। ন্যায় বিচার যখন সমাজে কায়েম হবে, জনগণ সর্বস্তরে তাদের ন্যায্য পাওনাটা অটোমেটিক্যালি পেয়ে যাবে। আমরা সেই বাংলাদেশটা চাচ্ছি, যে বাংলাদেশে আমার মায়ের দিকে, আমার স্ত্রীর দিকে, আমার বোনের দিকে, আমার মেয়ের দিকে কোনো অভদ্র, কোনো দুষ্ট, কোনো বেয়াদব বাঁকা চোখে তাকানোর সাহস করবে না। সেই বাংলাদেশ আমরা চাই। ওই বাংলাদেশ চাই যেই বাংলাদেশে আর ধর্ম, বর্ণ, জাত পাতের ব্যবধানে জাতিকে আর টুকরা টুকরা করতে দেব না। এই বাংলাদেশে ঐক্যবদ্ধ বাংলাদেশ। একজন মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তার ধর্মীয় পরিচয় যাই হোক, সে একজন বাংলাদেশী। আমার দেশের সংবিধান প্রত্যেকটি নাগরিককে সমান অধিকার নিশ্চিত করতে বাধ্য। কাউকে ধর্মের কারণে তার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। শুধু দেখতে হবে সেই মানুষটা ওই কাজের জন্য উপযুক্ত কিনা।
আর দেশের প্রতি তার দায়বদ্ধতা বা দেশপ্রেম আছে কিনা। যদি তার মধ্যে এই দুটি জিনিস থাকে তাহলে কাজ অটোমেটিক্যালি তার হাতে চলে যাবে। সরকারি, আধা সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত যেখানেই কাজ হোক একই নীতিমালা অনুসরণ করতে হবে ইনশাআল্লাহ। কর্মস্থলে যে সমস্ত নারীরা, বোনেরা, মায়েরা কাজ করেন তাদের জন্য বেবি কেয়ার, ডে কেয়ার সেন্টার গড়ে তোলা হবে জায়গায় জায়গায়, এবং শিল্প ঘন এলাকায় তাদের জন্য আলাদা বিশেষায়িত হাসপাতাল গড়ে তোলার পরিকল্পনা আমাদের রয়েছে। কারণ রাষ্ট্রকে তারা দিয়েই যাবে আর তার নিজের মূল্যায়ন মর্যাদাটা রাষ্ট্র করবে না, এটা হতে পারে না। এই রাষ্ট্র শ্রমিকদেরকে আর রাস্তায় নামে দাবি আদায়ের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর মুখোমুখি করবে না, বরঞ্চ শ্রমিক না চাওয়ার আগেই তার কাছে তার অধিকার পৌঁছায় দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওরে সম্মান করো, ওর গায়ের ঘাম শুকানোর আগে ওর পাওনা যা আছে হিসাব করে দিয়ে দাও। এই নীতিমালার ভিত্তিতে ইনশাল্লাহ দেশ চলবে। আমরা সেই চেষ্টা করতে চাই। আপনারা আছেন। 2টা ভোট। কয়টা ভোট? 12 তারিখ 2টা ভোট। প্রথম ভোট গণভোট। গণভোটে কি দিবেন? কি দিবেন বলেন? হ্যাঁ মানে আজাদি, না মানে গুলামি। আজাদি না গুলামি, আজাদি না গুলামি। ইনশাল্লাহ প্রথম ভোট হ্যাঁ। দ্বিতীয় ভোটটা হচ্ছে একটা দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, মামলাবাজ মুক্ত, একটা আধিপত্যবাদ মুক্ত আমরা একটা মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। এই মানবিক বাংলাদেশ গড়ে তোলার জন্য 11টা দল, 11টা প্রতীক, কিন্তু এক জায়গায় এক প্রতীকে ইনশাল্লাহ আমাদের লড়াই। এই জায়গায় লড়াইটা হচ্ছে দাঁড়িপাল্লার ইনসাফের প্রতীক। মার্কাটা কি? আরো জোরে ইনশাল্লাহ। মানুষটাকে অধ্যাপক মুজিবুর রহমান, ওনারে চিনেন? উনি বসন্তের কোকিল, উনি সর্বক্ষণ আপনাদের সাথে আছেন, সুখ দুঃখের সঙ্গী, ভাই বোনদের সবার খেয়াল রাখেন, কোন দল মত এগুলার ব্যবধান করেন, তিনি সবাইকে বুকে ধারণ করেন। সেই মানুষটার হাতে এখন ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা আমরা তুলে দিচ্ছি। মুজিব ভাই